আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম আজিমউদ্দিন কথা বলছি হোমিওপ্যাথি মেডিসিন আর্জেন্টাম মেটালিকাম নিয়ে। কীভাবে আমরা আর্জেন্টাম মেটালিকামের রোগীগুলো দেখব বন্ধুরা, খুবই সহজ অল্প কয়েকটা কথা যদি আমরা মনে রাখি তাহলে আর্জেন্টাম মেটালিকামের রোগীগুলো আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। তো আর্জেন্টাম মেটালিকামের রোগী অত্যন্ত দুর্বল, বিশেষ করে বুকের মধ্যে বেশি দুর্বলতা অনুভব করে। নরম অস্থিগুলা ব্যথা হয়, বিশেষ করে বুকের মাঝখানে নরম অস্থিগুলা মারাত্মকভাবে ব্যথা। অত্যন্ত দুর্বল হয়ে পড়ে রোগী, এত দুর্বল হয় যে কথা বলতে কষ্ট হয় এবং কথা বলতে যেয়ে তার কথার আওয়াজগুলো ফ্যাসফেসে হয় এবং গলা ভাঙার অনুভূতি সে ফিল করে। অর্থাৎ মূলত গলা ভাঙা না, সে দুর্বলতার কারণে তার কথাকে শক্তি করে আগায় বলতেও পারে না, এই পরিমাণ দুর্বল সে হয়ে যায়। অনেক সময় সে শ্বাসকষ্ট ভোগে, সেটাও দুর্বলতার কষ্ট। তার প্যালপিটেশন বেড়ে যায়, অর্থাৎ প্রচণ্ড হার্টবিট হতে থাকে। দুর্বলতা এবং অস্থিরতার কারণে সে এক জায়গায় বসতে পারে না, শরীর ক্ষীণ হয়ে আসে, আবার সে স্বাভাবিকভাবে শক্তির অভাবে চলতেও পারে না। পুরুষ হইলে ডান অন্ডকোষ ইফেক্টেড হয়, ব্যথা হয়, এমনকি ভেরিকোসিল হতে পারে, ক্যান্সারও পর্যন্ত হতে পারে। মহিলাদের বাম ওভারি ইফেক্টেড হয়, সেখানে বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি হয়। আমরা যদি রোগীকে পর্যবেক্ষণের সময় দেখি অত্যন্ত দুর্বল এবং অস্থিরতা আছে এবং তার নরম অস্থিগুলো ব্যথা এবং ব্যথা